প্রশ্ন করবে যে মান রাব্বুকা মান দীনুকা ওয়ান নাবিয়্যুকা ওয়ান হাদার রাজুল। নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা, অপরদিকে নাগরিকদের জীবনের স্বাচ্ছন্দ্য নিশ্চিত রাখা, এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করি সরকারি কর্মকর্তা আছেন তাদের অনেক ভূমিকা থেকে। ঠিক তেমনি আমরা পেয়েছিলাম এই সিলেটের একজন জননন্দিত জেলা প্রশাসক সারোয়ার আলম স্যার। কিন্তু বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী, আপনাদের ভালোবাসায় আমি ধন্য। ফেসবুকে এই আবেগঘন স্ট্যাটাস দিয়ে চোখের জলে সিলেট ছেড়েছেন সততার মূর্ত প্রতীক ডিসি সারোয়ার আলম। কিন্তু তার এই বিদায়ের পিছনে লুকিয়ে আছে এক নির্মম ও চাঞ্চল্যকর ইতিহাস। যাকে বিদায় জানাতে রাজপথে নেমেছিল হাজারো জনতা, তাকে কেন চোরের মতো রাতের অন্ধকারে তাড়াহুড়ো করে সিলেট ছাড়তে বাধ্য করা হলো? ঢাকা থেকে আসা কোনো অদৃশ্য ফোনের চাপে মাঝপথেই মাজারের টাকা গোনা রেখে সার্কিট হাউসে দৌড়াতে হয়েছিল এই অকুতভয় আমলাকে। আর ঠিক এই চরম অপমানের পর এবার কি খোদ সিলেটবাসীকে সবচেয়ে বড় সুসংবাদটি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? বর্তমানে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা ব্যবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে মাফিয়াদের মুখে চুনকালি দিয়ে সত্যি কি পাল্টে যাচ্ছে সরকারের সিদ্ধান্ত? আবারও কি সিলেটে ফিরেছেন ডিসি সারোয়ার আলম? বাংলা ভাইরাল 24-এর এক্সক্লুসিভ সংবাদ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি সিলেটের সেই বিদায়ের নেপথ্যের অদৃশ্য নাটক, যা দৈনিক মানবজমিনের প্রতিবেদনে উঠে এসেছে। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, সিলেটের সাদা পাথরের রাজ্যে যখন লুটের মহোৎসব চলছিল তখন ঐতিহ্যবাহী সিলেটের প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছিল। ঠিক সেই কঠিন দুঃসময়ে জেলা প্রশাসনের হাল ধরেছিলেন বিসিএস 27তম ব্যাচের দাপটে কর্মকর্তা সারোয়ার আলম। কিন্তু পুণ্যভূমি সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের শত বছরের আয় ব্যয়ের হিসাব তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করতে গিয়ে যেন তার ওপর নেমে এলো খাড়া। গত রোববার দুপুরে যখন তার প্রত্যাহারের চিঠি সিলেটে এসে পৌঁছায় তখন বিকেল থেকে জেলা প্রশাসকের অফিসের সামনে শুরু হয় সাধারণ মানুষের বিক্ষোভ ও মিছিল। ডিসি সারোয়ার আলমকে আমরা হারাতে দিব না, এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস। জনগণের এই অভূতপূর্ব ভালোবাসা দেখে ডিসি সারোয়ার আলম চেয়েছিলেন দায়িত্ব হস্তান্তরের জন্য কিছুটা যৌক্তিক সময় নিতে। তিনি ভেবেছিলেন হাতের কাজগুলো গুছিয়ে ধীরে সুস্থে দায়িত্ব ছাড়বেন, কিন্তু রাষ্ট্রযন্ত্র তাকে সেই ন্যূনতম সম্মানটুকু দিল না। প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন ঢাকা থেকে সরাসরি নির্দেশ আসে পরিস্থিতি ঘোলাটে হওয়ার আগেই দ্রুত সিলেট ছাড়তে হবে। সোমবার দুপুর 1টা গোটা দেশের মানুষের চোখ তখন সিলেটের শাহজালাল মাজারের দিকে, কারণ ডিসি সারোয়ার আলমের নির্দেশে মাজারের 100 বছরের প্রথা ভেঙে ঐতিহাসিক দানবাক্স বা পাতিল খোলা হয়েছে। মাজারের ভিতরে বসে তখন টাকা ও গয়না গোনার কাজ চলছিল। ডিসি নিজে বসে আছেন মাদ্রাসার অফিস কক্ষে। ঠিক তখনই শুরু হয় পর্দার আড়ালের আসল খেলা। ঢাকা এবং সিলেটের ঊর্ধ্বতন প্রশাসনের কর্মকর্তারা বারবার তাকে ফোনে চাপ দিতে থাকেন। ফোনের পর ফোন আসতে থাকে। এক পর্যায়ে পরিস্থিতি এমন দাঁড়ায় যে বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মশিউর রহমান লোক মারফত সারোয়ার আলমকে জরুরি ভিত্তিতে সার্কিট হাউসে ডেকে পাঠান। কি ঘটেছিল সেই মুহূর্তে? মাজারের দানবাক্সের টাকা গোনার কাজ তখনও শেষ হয়নি, কিন্তু উপরের মহলের এতই তাড়া ছিল যে টাকা গণনা শেষ হওয়ার আগেই সারোয়ার আলমকে এক প্রকার বাধ্য করে সার্কিট হাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই চরম তাড়াহুড়ো করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিঙ্কি সাহার কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। একজন সৎ এবং জনপ্রিয় কর্মকর্তার সাথে প্রশাসনের এমন আচরণকে রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন নয়। কিসের এত ভয় ছিল সেই মাফিয়া সিন্ডিকেটের? দর্শক, যে মাজারের সিন্ডিকেট ভাঙতে গিয়ে তাকে পদ হারাতে হলো, সেই মাজারের প্রতি ডিসি সারোয়ার আলমের ভক্তি ও সততা দেখে আজ গোটা দেশ স্তব্ধ। মাত্র 3 দিনে শাহজালাল মাজারের দানবাক্সে জমা হয়েছিল 17,65,000 টাকা, কিন্তু বদলি হয়ে যাওয়ার মুহূর্তেও এই সৎ কর্মকর্তা এক অনন্য নজির স্থাপন করলেন। তিনি মাজারের সেই টাকার সাথে নিজের ব্যক্তিগত তহবিল থেকে আরও 5 লক্ষ টাকা অনুদান যুক্ত করেন।
সব মিলিয়ে 22,65,000 টাকা পাশে সোনালী ব্যাংকে একটি নতুন অ্যাকাউন্ট খুলে সেখানে সম্পূর্ণ নিরাপদ ও স্বচ্ছ উপায়ে রাখার ব্যবস্থা করেন একজন জননন্দিত জেলা প্রশাসক সারোয়ার আলম স্যার। কিন্তু হিসাব দেওয়ার আগেই কিন্তু আমাদের সারোয়ার আলমকে ওনাকে বদলি করা হয়েছে। আপনারা জানেন এই সিলেটের ডিসি সারোয়ার আলমের যে ঐতিহ্য, সিলেটে এসে চাঁদাবাজি, দুর্নীতিবাজ, উৎপাত সব কিন্তু নির্মূল করার চেষ্টা করেছেন। শুধু টাকা নয়, মাজারের দান বাক্সে জমা হয় বিপুল পরিমাণ ডলার, পাউন্ড, রিয়াল এবং স্বর্ণালঙ্কার তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা নিশ্চিত করে গেছেন। এরপর মঙ্গলবার দুপুরে অশ্রু সজল চোখে সিলেট ছাড়েন এই জনবান্ধব কর্মকর্তা। যাওয়ার সময় ফেসবুকে লিখে যান, বিদায়, ভালো থাকুন সিলেটবাসী, আপনাদের ভালোবাসায় আমি ধন্য। কিন্তু দর্শক, গল্পের শেষ এখানেই নয়। একজন সৎ আমলাকে রাতের অন্ধকারে এভাবে তাড়িয়ে দেওয়ার ঘটনা দেশের সাধারণ মানুষ এবং সিলেটের আপামর জনতা মেনে নেয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ সবখানে প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে। আর এই গণ অসন্তোষের খবর সরাসরি পৌঁছে গেছে সরকারের শীর্ষ মহলে। খোদ দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কান পর্যন্ত পৌঁছেছে সিলেটের এই ক্ষোভের খবর। দলীয় এবং গোয়েন্দা সূত্রে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর খবর অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের এই পুরো বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে নতুন বাংলাদেশে কোনো মাফিয়া বা দুর্নীতিবাজ সিন্ডিকেটের স্বার্থ রক্ষা করতে গিয়ে সৎ কর্মকর্তাদের বলি দেওয়া যাবে না। সূত্র জানাচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটবাসীকে আশ্বস্ত করে বলেছেন, জনগণের সেন্টিমেন্ট এবং সততার মূল্য সবার আগে। প্রশাসনের ভিতরে যে অসাধু চক্র মাফিয়াদের ইশারায় ডিসি সারোয়ার আলমকে তাড়াহুড়ো করে সরিয়েছে, তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে জোর গুঞ্জন উঠছে সারোয়ার আলমের এই আকস্মিক প্রত্যাহারের সিদ্ধান্তটি বাতিল বা পরিবর্তন করা হচ্ছে। সিলেটবাসী যেভাবে রাজপথে নেমে তার অধিকার দাবি করেছে, তার সম্মান রক্ষার্থে এবং মাজারে কোটি কোটি টাকার হিসাব লুটেরাদের হাত থেকে বাঁচাতে আবারও বিশেষ ক্ষমতাসহ ডিসি সারোয়ার আলমকে সিলেটে ফিরিয়ে আনার জোর প্রস্তুতি চলছে। আর যদি প্রশাসনিক জটিলতায় তা সম্ভব নাও হয়, তবে তাকে দুর্নীতি দমন কমিশনের কোনো বড় মিশনে অথবা আরও শক্তিশালী কোনো পদে বসিয়ে এই সিন্ডিকেট ভাঙার দায়িত্ব দেওয়া হচ্ছে, যা সিলেট তথা পুরো দেশের মানুষের জন্য এক মস্ত বড় সুসংবাদ। আপনারা জানেন গতকালকে আজকে কিন্তু শাহজালাল মাজারে যে হিসাব নিশে একটা খবর ছিল। আজকে তারা যে অতীতে কতটা আমাদের সারোয়ার আলমকে ওনাকে বদলি করা হয়েছে, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় দর্শক, মাজারে টাকা গোনা শেষ করার সময়টুকু যাকে দেওয়া হয়নি, যাওয়ার বেলায় নিজের পকেট থেকে 5 লাখ টাকা দান করে যাওয়া সেই ডিসি সারোয়ার আলমের সততাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রধানমন্ত্রীর এই হস্তক্ষেপে কি অবশেষে মাফিয়া সিন্ডিকেট গুড়িয়ে যাবে? সত্যি কি ফিরছেন ডিসি সারোয়ার? আপনার মূল্যবান মতামত এখনই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। বাংলা ভাইরাল 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ। চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে। উনি যে মাজারের বিষয় নিয়ে যে বলছে মসজিদ মাদ্রাসার সব টাকাগুলো দেখব, অন্য কোনো সাদাবাজি করা যেত না, এই জন্য এই পদক্ষেপ নিচ্ছে। এবং যারা সরকারি কর্মকর্তা আছেন তাদের অনেক ভূমিকা থেকে ঠিক তেমনি আমরা পেয়েছিলাম এই সিলেটের একজন জননন্দিত জেলা প্রশাসক সারোয়ার আলম স্যার। কিন্তু হুট করে একদিন একটা দরগার মহলে যে একটা তালাবদ্ধ হয়েছে, এরপরেই যে এরকম একটা আমাদের প্রিয় ডিসি স্যার যে এরকম একটা হয়ে যাবে, একটা সরকারি নির্দেশনা অনুযায়ী একজন ডিসি একটা জেলাতে 5 বছর অতিবাহিত করতে পারবে, কিন্তু ওনার মেয়াদ কোনো উত্তীর্ণ হয় নাই। এর ভিতরে উনি একটা প্রজ্ঞাপন জারি করে অন্য একটা জায়গা দেওয়া হলো। এটা কিসের সম্পাদক হচ্ছে? আর আসলে আমরাই জানতে চাই, সৎ এবং যোগ্য মানুষের আবাসস্থল হোক সিলেট।